আমার কেন যেন মনে হয় এই তো কয়েকদিন আগেই ২০২৫ সালের জানুয়ারি মাসটা শুরু হলো। আর এখনই শেষ হয়ে গেল কিভাবে কিছুই বুঝতে পারলাম না। দেখতে, দেখতেই একদম চোখের পলকেই কিন্তু ২০২৫ সালটা শেষ। আমরা এখন ২০২৬ সালে। তবে ২০২৫ সালে কিন্তু সবার একরকম যায়নি। কেউ ভালো সময় পার করেছে, আবার কেউ খারাপ সময় পার করেছে। তবে খারাপ ভালো এই ২ নিয়েই কিন্তু আমাদের জীবন। আমাদের জীবনে খারাপ সময় না আসলে কিন্তু আমরা ভালো সময়ের গুরুত্ব বুঝি না। তাই কিন্তু ২ টাইকেই আমাদের আসলে অ্যাকসেপ্ট করা উচিত খুব ভালোভাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার একটা নতুন ডেইলি ব্লগে। আর জানাচ্ছি আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আপনাদের নতুন বছর অনেক সুন্দর কাটুক, পরিবারের সাথে অনেক সুন্দর সময় কাটান এই দোয়াই করি। গত বছরে এই সময়টাতে আমি ছিলাম ঠাকুরগাঁয়ে, আর এবার কিন্তু আমি কক্সবাজারে আমার হাসব্যান্ডের সাথে। গত বছরে এই সময়টাতে আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। সাথে আমাদের কাজিনরা ছিল, আমার হাসব্যান্ড ছিল, আমার ছোট বোনের হাসব্যান্ড ছিল। আর ডিসেম্বরেই কিন্তু আমার বোনের বিয়ে হয়েছিল। ওর হচ্ছে ২৬ তারিখে বিয়ে হয়েছিল। তো সবাই মিলে আসলে অনেক বেশি মজা করেছিলাম। আর বাড়িতে একটা বিয়ে বিয়ে আমেজ ছিল। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর সময় কেটেছিল। তবে এখন যে আমি খুব খারাপ আছি তা কিন্তু না। এখানে আমি আমার হাসব্যান্ডের সাথে আছি। এখানেও আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার হাসব্যান্ড চলে গিয়েছে টেকনাফে তার একটা কাজের জন্য। আর আমি কিন্তু বাসায় একদম একা, যেহেতু আমরা দুজনেই থাকি বাসায়। তো সে বের হয়েছে সকাল ৮টার দিকে, তখন শুধু আমি উঠে জাস্ট দরজাটা লাগিয়ে দিয়েছি। আর পরে আবার এসে ঘুমিয়েছি। কখন যে ১১টা বেজে গেছে আমি কিন্তু জানিই না। তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে গেলাম। আর এখন বসেছি আমি স্কিন কেয়ার করতে। যেহেতু আমার গোসল করতে করতে ২টা ২.৫টা বাজবে, সো ভাবলাম যে একটু স্কিন কেয়ার করা যায় এখন, মানে সকালবেলা যেহেতু সানস্ক্রিন ইউজ করতে হবে, তো এই জন্য আমি স্কিনটাকে একটু প্রিপেয়ার করে নিলাম। প্রথমে কিন্তু আমি স্যালিসাইলিক অ্যাসিডের যে একটা টোনার আছে সেটা দিয়ে হালকা ফেসে একটু স্প্রে করে নিলাম। তারপর এটাকে আমি ট্যাপ ট্যাপ করে মুখের মধ্যে খুব ভালো মতো লাগিয়ে নেব, আর একটু ড্রাই হতে দেবো। ড্রাই হয়ে গেলে কিন্তু আমি তারপর ইউজ করবো ভিটামিন সি সিরামটা। এটা কিন্তু অর্ডিনারি ব্র্যান্ডের ভিটামিন সি সিরামটা। এটা আমি বেশ কয়েক বছর ধরে ইউজ করছি। এটা আমার কাছে বেশ ভালো লাগে। নট অনলি ভিটামিন সি সিরাম, আমি অর্ডিনারি ব্র্যান্ডের বেশ কয়েকটা সিরাম ইউজ করি, যেমন রেটিনলটা ইউজ করি, তারপর আলফা আরবুটিন, আর একটা হচ্ছে অ্যাজিলাইক অ্যাসিড। আমরা মেয়েরা কিন্তু স্কিন নিয়ে অনেক বেশি সচেতন, আর আমার স্কিনটা অনেক বেশি সেনসিটিভ, এই কারণে আমার একটু এক্সট্রা কেয়ার করতে হয়। তো সিরামটা অ্যাপ্লাই করার পর আমি কিন্তু আরেকটু ওয়েট করব, কারণ এটা ড্রাই হওয়া পর্যন্ত, আর স্কিনের সাথে ভালো মতো যখন অ্যাবজর্ব হয়ে যাবে তারপর আমি ইউজ করব ময়শ্চারাইজার। এখানে ময়শ্চারাইজার হিসেবে আমি নেভিয়া সফটের ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা আমি বেশ কয়েক বছর ধরে ইউজ করি, রিজনেবল প্রাইজের মধ্যে। এটা আমার কাছে ভালো লাগে। যারা একদমই অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে একটা ময়শ্চারাইজার চাচ্ছেন তারা কিন্তু নেভিয়া সফট ময়শ্চারাইজারটা ইউজ করতে পারেন। এটা আমার কাছে বেশ ভালো লাগে। তবে এর চেয়েও কিন্তু অনেক ভালো ভালো ব্র্যান্ডের ভালো ময়শ্চারাইজার আছে, সেগুলি কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন আমি তাহলে বলবো যে আপনারা সেগুলাই পারচেস করেন। আমি আসলে এই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারছি না বলে আমি এটাই ইউজ করছি। তারপর আমি ইউজ করছি ভ্যাসলিনের এই লিপ বামটা। এটাও আমি বেশ কয়েকটা ইউজ করে ফেলেছি। এটা মেবি আমার ৩ নম্বর। এটাও আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার কিন্তু স্কিন কেয়ার করা একদমই ডান। তারপর একদমই আমি ফ্রেশ হয়ে গেলাম, কিন্তু আমার বেড গোছানো কিন্তু একদমই বাকি। তো আমি চলে এলাম আমার বেড গোছাতে। আমি একদম ফ্রেশ হয়ে তারপর বেড গোছাতে চলে এসেছি আজকে। আসলে আমার একটা প্রবলেম হলো, যেদিন আমার হাসব্যান্ড বাসায় থাকে না, মানে যেদিন সে বলে যে আজকে সে দুপুরে বাসায় আসবে না, সেদিন আমার সবকিছু এলোমেলো হয়ে যায়। দেখা যায় যে আমার রান্না করতে ভালো লাগে না, আমার কোনো কিছু গোছাতে ভালো লাগে না, নিজেও হচ্ছে দেরিতে গোসল করে ফেলি। সবকিছু মিলে একটা হিজিবিজি একটা লাইফ সেদিন আমার যায়। তারপর কোনো রকমে আমি বেডটা গুছিয়ে আমি চলে এসেছি নাস্তা বানাতে, কারণ আমি সকাল থেকে কিছুই খাইনি। এখন আমার মনে হচ্ছে যে একটু ক্ষুধা লাগছে। আর এদিকে কিন্তু অনেক বেশি বাতাস এখনো বাইরে, আর একটুও রোদ ওঠে নাই। তাই আমি একটা উপরে জ্যাকেট পরে নিলাম, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লাগতেছিল। তারপর এখানে আমি একটু লেবু কেটে নিচ্ছি, কারণ ঘুম থেকে ওঠার পর খালি পেটেই কিন্তু আমি লেবুর রস দিয়ে চিয়া সিড যে আগেই ভিজিয়ে রাখি সেটা আমি খেয়ে ফেলি। ১০-১৫ দিন হলো আমি আরো একটা ড্রিঙ্কস খাই, আর সেটা হলো আমলা, আদা, তারপর লেবু, অরেঞ্জ সবকিছু মিলিয়ে একসাথে ব্লেন্ড করা। আর এটা কিন্তু আমি অনেক জায়গায় ভিডিও দেখেছি যে এটা খেলে স্কিন ভেতর থেকে গ্লো করে। তবে ২টা ড্রিঙ্কস কিন্তু আমি একই সাথে খাই না। আমি একটা খাওয়ার পর মাঝখানে ১০ থেকে ১৫ মিনিটের একটা গ্যাপ নেই, তারপর কিন্তু আবার খাই। আমি কিন্তু এখন নাস্তা বানাচ্ছি। এখন কিন্তু অলরেডি বাজে ১২:৩০টার মতো। এই সময় কিন্তু দুপুরের খাওয়ার কথা। তো আমার অনেক বেশি খিদা লেগে গেছে, এই জন্য ভাবলাম যে একটা পরোটা খাবো এখানে। আর আগে থেকেই হচ্ছে সবজি রান্না করা ছিল।
তো এখানে কিন্তু আমি একটা ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছি। এটা হচ্ছে ঝটপটের যে পরোটাটা, সেই পরোটাটা। এই পরোটা কিন্তু খেতে ভালোই লাগে। আর এখানে আমি একটা ডিম পোস্টও করে নিচ্ছি। আমার হাসব্যান্ড কিন্তু সকাল ৮ টায় বাসা থেকে বের হয়েছে। সে বাসায় আসতে, আসতে ১০টা থেকে ১১টা বাজবে। তো আমি এজন্য কিন্তু আমার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করছি। সে বাসায় না থাকলে কিন্তু আমার অনেক বেশি অনিয়ম হয়। আর সে বাসায় থাকলে কিন্তু সবকিছু একদম ঠিকঠাক মতো। কারণ আমি এই যে সকালে নাস্তা করতেছি কিন্তু একদম দুপুরে এখন। তো যাই হোক, এখানে কিন্তু আমার নাস্তা বানানো একদমই রেডি। সবজিটাও আমি গরম করে নিয়েছি। তো আমি এখন নিয়ে রুমে চলে যাব। তো এখানে আমি নাস্তা করতেছিলাম আর একটু মোবাইলে কার্টুন দেখতেছিলাম। শিনচান কার্টুনটা আমার অনেক ফেভারিট একটা কার্টুন। এই কার্টুনটা আমি আগে অনেক দেখতাম। তো অনেকদিন পর আবার আজকে দেখতেছি। এভাবে করে আমি কিন্তু সারাদিন আমার মতো করে কাটিয়েছি। কোনো রান্না করিনি। জাস্ট একটা পরোটা খেয়েছি ১২টা ১টার দিকে। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন ভাবলাম যে রান্না করতেই হবে। কারণ আমার হাসব্যান্ড চলে আসবে। সে অলরেডি রওনা করে দিয়েছে। রান্নাঘরে ঢোকা মাত্রই কিন্তু আমার বাসার কারেন্ট চলে গিয়েছে। তো ভাবলাম বসে থাকলে হবে না। মোমবাতি জ্বালিয়ে আমি পেঁয়াজগুলি কেটে নিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেশি মুরগি। আর দেশি মুরগিটাতে অনেক বেশি তেল ছিল। এই কারণে কিন্তু আমি এখানে বেশ কিছু আলু অ্যাড করব। আমার কিন্তু মাংসের চেয়েও দেশি মুরগির ঝোল অনেক বেশি পছন্দ। তো এখানে কিন্তু আমি মাংসর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর মুরগি অথবা যেকোনো মাংস রান্নার ক্ষেত্রেই কিন্তু প্রথমে মশলাটা অনেক ভালো করে কষাতে হবে। এক্ষেত্রে কিন্তু অনেকটা সময় নিয়ে মাংসের মশলাটা কষাতে হবে। এতে করে কিন্তু রান্নার টেস্টটা অনেক ভালো আসে। তো এখানে কিন্তু মাংসটার মশলা আমি কষিয়ে নিয়েছি। তারপর এখানে মাংস দিয়েও অনেকক্ষণ কষিয়েছি। তারপর এখানে পানি দিয়ে আমি ঢেকে দিয়েছি। কারণ এটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে। আর এদিকে আমি বানাবো ছিটা রুটি। আমার ঘরেই ছিল শুকনো আটা। ভাবলাম ছিটা রুটি বানাই। আর ছিটা রুটি আমার হাসব্যান্ডের অনেক বেশি পছন্দ। এদিকে আটা গুলতে গুলতে কিন্তু আমার মাংস প্রায় হাফ হয়ে এসেছে। তো ভাবলাম এখানে আমি আলুটা এখন দিয়ে দিই। আর ঘরেই কিন্তু দেশি আলু আনা ছিল, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমার মাংস রান্না শেষ। এখন শুধু ছিটা রুটি কয়েকটা বানিয়ে নিলেই আমার রান্না একদম কমপ্লিট। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার।